ना होले से बाकी আর প্রশস্ত তার কোনো পার্থক্য থাকে না। তার বিবেকের যে বিকাশ হয় শিক্ষার দ্বারাই হয়। আমাদের শাস্ত্রে বলেছে সা বিদ্যা যা বিমুক্ত যে মানুষকে উন্মুক্ত করে দেয়, সমস্ত বাধা থেকে উন্মুক্ত করে দেয়, সে হচ্ছে বিদ্যা। সে বিদ্যা অর্জনের জন্য আমরা স্কুলে আসি। ভারতবর্ষ যুগ যুগ ধরে সেই বিদ্যার আরাধনা করে চলেছে মা সরস্বতীর মাধ্যমে। আমাদের এখানে কেবল ছাত্রীরা আছেন এবং দিদিমণিরা টিচার। এটি ঘরোয়া পরিবেশে শিক্ষা চলছে, কিন্তু পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা সবাই চিন্তিত। খুবই দুর্ভাগ্যের বিষয় যে বাঙালি শিক্ষিত বলে সারা দেশ দুনিয়ায় তার সম্মান, জ্ঞানের জন্য আমাদের প্রতি সম্মান। সে অতীশ দীপঙ্করের সময় থেকে সারা দুনিয়াতে আমরা জ্ঞান বিতরণ করেছি। বিশ্বের অনেক দেশ, অনেক জাতি ধর্ম আছে যারা অর্থ নিয়ে গেছে, যারা অস্ত্র নিয়ে গেছে, তাদের বিচারধারাকে ধর্মকে জোর করে মানবার চেষ্টা করেছে, রক্তকাণ্ড করিয়েছে। আমাদের দেশের মানুষরা সারা বিশ্বে গেছেন, শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্র বলেছেন, সোনারের মানুষ ভাই সবার উপরে, মানুষ সত্য তাহার উপরে নাই। এই শিক্ষা দিয়েছে, খালি হাতে খড়ম করে গেছেন শিক্ষা দিয়ে। আর এই ধরনের অনেক বিদেশি পর্যটক ভারতবর্ষে এসেছিলেন, ভারতবর্ষের শিক্ষা জ্ঞান বিজ্ঞানের পরিচয় নিয়ে। এখানে যে পড়াশোনা করেছেন, যাওয়ার সময় ধন সম্পদ নিয়ে যাননি, এখান থেকে পুঁথি নিয়ে গেছেন যে আমার দেশের মানুষকেও এরকম শিক্ষিত করতে হবে, মানুষ তৈরি করতে হবে। আমাদের পূর্বপুরুষরা পায়ে হেঁটে পাহাড় পাবে বিদেশে গেছেন, চীনে, তিব্বতে, অন্যান্য ইউরোপে মানুষকে শিক্ষিত করতে। স্বামী বিবেকানন্দ গেছেন,